হ্যালো বন্ধুরা, বেঙ্গলি নলেজ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। তাহলে চলুন এবার শুরু করা যাক। কুতুব মিনারটি কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক এবং শের শাহ সুরির মতো শাসকদের শাসনামলে নির্মিত হয়েছিল। এটি দিল্লির মেহরাওলিতে অবস্থিত। প্রতি বছর ভারতের পাশাপাশি সারা বিশ্ব থেকে প্রায় 30 থেকে 40 লাখ পর্যটক এখানে আসেন। যাই হোক, এখন আপনি কুতুব মিনার শুধুমাত্র বাইরে থেকে দেখতে পারেন, এর ভেতরে কাউকে যেতে দেওয়া হয় না। কিন্তু 43 বছর আগে পর্যটকদেরও ভেতরে যেতে দেওয়া হতো। তাহলে এবার জেনে নিন 43 বছর আগে কি ঘটেছিল, যে কারণে কুতুব মিনারের দরজা চিরতরে বন্ধ করে দিতে হয়েছিল। এই দিনটি ছিল 1981 সালের 4 ডিসেম্বর। শুক্রবার হয় কুতুব মিনার পর্যটকের ঠাসা, সর্বত্রই মানুষ ছিল। কুতুব মিনারের ভেতরের বহু মানুষ উপস্থিত ছিলেন, কিন্তু তারপরে এমন কিছু ঘটলো যে চারিদিক থেকে কেবল চিৎকারের আওয়াজ শোনা গেল। তখন সকাল 11:30। কুতুব মিনারের ভেতরে মানুষের ভিড় বাড়তে থাকে। তারপর হঠাৎ টাওয়ারের ভেতরে আলো নিভে যায়। এ সময় টাওয়ারের ভেতরে প্রায় 500 জন লোক ছিলেন। বাতি নিভে গেলেই মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তখন গুজব ছড়ায় যে কুতুব মিনার পড়ে যাচ্ছে। সর্বত্র বিশৃঙ্খলা দেখা যায় এবং লোকেরা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা শুরু করেন। কুতুব মিনারের ভেতরে হুড়োহুড়িতে অনেকে পদদলিত হয় এবং তারা যে কোনো উপায়ে কুতুব মিনারের ভিতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। যখন পদদলিত হয় তখন ভিতরের দৃশ্য ছিল ভয়াবহ। সেখানে বহু মানুষ আহত ও মৃত অবস্থায় পড়েছিল। তৎকালীন একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যে এই পদদলিত হয়ে 45 জন নিহত হয়েছিলেন। এছাড়াও আহত হন 21 জন। এ কারণে তখন থেকেই কুতুব মিনারের দরজা বন্ধ হয়ে রয়েছে। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন।